হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কক্সবাজারের 3 দিনের ট্যুর শেষ করে আমরা চলেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। কক্সবাজারের ট্যুরের মজার সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে আমাদের দুটো নোয়া মাইক্রোগুলো নিতে হয়েছে। মালপত্র সহ আমরা 12 জন 2 ভাগে ভাগ হয়ে দুটো গাড়িতে চলেছি। আমরা এখন এসেছি রামু বৌদ্ধ বিহারে। এটি কক্সবাজার এবং চট্টগ্রাম যাওয়ার পথেই পড়ে। জুতা খুলে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়। পাহাড়ের চূড়ায় ওঠার দুপাশে আছে অসংখ্য মূর্তি। এই মূর্তিগুলো বৌদ্ধ সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরা দান করেছেন। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মূলত তারা সামান্য প্রবেশ মূল্য নিয়ে থাকেন। পাহাড়ের চূড়ায় আছে এই 100 ফুট লম্বা ভগবান গৌতম বুদ্ধের হেলান দেয়া আধশোয়া মূর্তি। এটি এই মন্দিরের মূল আকর্ষণ। এই 100 ফুট মূর্তিটি বিশ্বের 3য় বৃহত্তম। এখানে একটি এতিমখানাও আছে, প্রার্থনালয়ও আছে। সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। 3 দিকেই দারুণ ল্যান্ডস্কেপিং করা হয়েছে। পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ। রামু বিহার পরিদর্শন আসলেই চমৎকার একটি অভিজ্ঞতা। স্থানীয় নিয়ম মেনে পরিবার এবং বন্ধুদের সাথে দেখার জন্য একটি সুন্দর জায়গা। পরিবেশও পরিতৃপ্তিদায়ক। মন্দির দেখা শেষ করে আমরা আবার রওনা হয়েছি। সকাল 10টায় রওনা হয়েছিলাম কক্সবাজার থেকে। এখন প্রায় দুপুর হয়ে গেছে। এখন ব্রেক নেয়ার জন্য আমরা এসেছি 4 সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। এটি কক্সবাজার চিটাগাংয়ের মাঝামাঝি হাইওয়েতে অবস্থিত। এখানে আমরা হালকা নাস্তা করে নিয়েছি, কফি খেয়েছি, ফ্রেশ হয়েছি। নাস্তা, লাঞ্চ এবং ডিনারের জন্য এটি খুব সুন্দর জায়গা। খাবার চমৎকার, দাম সামান্য বেশি, এটাও স্বাভাবিক। লম্বা জার্নিতে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। বন্ধু বান্ধবদের নিয়ে বা পরিবার পরিজনদের সাথে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। রেস্তোরাঁ এবং রিসোর্টটি সুন্দর। বাইরের দৃশ্য এবং ভেতরের ডেকোরেশন অসাধারণ। ওয়াশরুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খুব পছন্দ হয়েছে। এখানে আমরা ফ্রেশ খাবার এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের সাথে সেরা বসার ব্যবস্থাও উপভোগ করেছি। আমি বলবো কক্সবাজার ভ্রমণের সময় এখানে অবশ্যই একবার ব্রেক নিতেই পারেন। ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটি দিন আজকে। প্রচুর টুরিস্ট এসেছে। আমরা আবার রওনা হলাম। আমরা এখন যাচ্ছি কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে। কর্ণফুলী নদীর উপর এই ব্রিজ বানানো হয়েছে। আমরা চিটাগাং এসে পড়েছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা এখন আছি অ্যাম্বাসেডর হোটেলের লবিতে। আমাদের সঙ্গে এখন আছে আমাদের ছোট ভাই ঈশা, আমার ছোট বোন কান্তার ব্যাচমেট। মূলত আমার ছোট বোন কান্তার ব্যাচমেটরাই গাড়ি এবং হোটেলের সমস্ত ব্যবস্থা করেছে। ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা লবিতে অপেক্ষা করছিলাম আরেক গাড়ির জন্য। ওরা আসার পরে একসাথে হোটেল রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার বের হয়েছি। বের হতে হতে সন্ধ্যা হয়েই গেছে। জার্নিতে সবাই ক্লান্ত, তারপরেও সবাই আনন্দ নিয়ে বের হয়েছি কর্ণফুলী টানেল দেখার জন্য। চিটাগাং শহরও ব্যস্ত শহর। আমরা যাচ্ছি কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে। এখন আমরা টানেলে প্রবেশ করব।
আমরা প্রবেশ করেছি কর্ণফুলী টানেলে। এটি কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত পানির নিচের এক্সপ্রেসওয়ে টানেল। পুরো রুটের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার বা 5.83 মাইল। টানেলটির দৈর্ঘ্য 3.32 কিলোমিটার বা 2.06 মাইল। এই রুটটি দক্ষিণ পতেঙ্গা থেকে শুরু হয়েছে এবং টানেলের শেষ প্রান্তে আনোয়ারা উপজেলায় মিশেছে। টোল আছে 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। আমরা এসে গেছি টানেলের অপর প্রান্তে আনোয়ারা উপজেলায়। প্রচুর টুরিস্ট আসে প্রতিদিন। ফিল্টারিং করে দিচ্ছি তো, ফিল্টারিং করে আবার খালি 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 এতে ফিল্টারিং কে লেগে এর মধ্যে এই মিশালে হাজার কিছু স্পিড বোট পানি এখানে মোরা পানি অনেক খাবারের দোকান দিয়ে ভর্তি। কর্ণফুলী নদীর সামনে আছি আমরা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমরা এখানে অল্প কিছুক্ষণ থেকে হোটেলে চলে এসেছি। আমি, আমার সাহেব এবং কান্তা আমরা এসেছি ঈশার চেম্বারে। তার এখানে সব ব্যাচমেটরা একসাথে হয়েছে গানের লাইভ প্রোগ্রাম করতে। আমাদের সম্মানে তাদের এই আয়োজন। তুমি এত রাত পর্যন্ত যে বাইরে পরিচয় পর্ব শেষ করে শুরু হয়ে গেল গানের অনুষ্ঠান। গান শুনে তো আমরা মুগ্ধ, বিমোহিত। সারাদিনের ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে গেল। কপিরাইটের জন্য পুরো গানগুলো পোস্ট করা সম্ভব হয়নি। রাত 12টা পর্যন্ত চলল আমাদের এই সভা। আর কি হবে সময় চলে এসো না তবে সময় চলে যায় চন্দনা গো রাত করোনা ভগবান প্রেমে যায় সব ফুল ঝরে যায় চন্দনা গো চন্দনা গো। গাইলে বৈরাগীর গীত গাইল তালে লড়ি সরি বহি তোর মনে আর মনে এক মোর জালা
এতদিন থেকে উনি টের পাবে কিনা আমি জানি না। দক্ষিণমুখী ভইলে রে ময়না সময় হইলে পারে ময়না সময় হইলে পারে মাধব বৈরাগীর শোনে হরানো ভিলাই দিও করে সাতকি ময়না রে গাইলে বৈরাগীর গাইও গাইলে বৈরাগীর দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হারে হারে হইয়া দূরে ধুইয়া মোহরিয়া ধরে পড়িয়া ধারু জ্বালাই বানিশি আমি তো বাগান তবু কেন আগুনে ফিরে আসে ভ্রমণের মতো কেন হয়ে পড়ে যায় মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায় বয়ে বয়ে যায় কেন খুব সুন্দর আমাদের সময় কেন আবার প্রিয় গান আমি কই আছি একে নাচলে হ্যাঁ তুমি দেখো আমি अकेले हैं तो क्या गम है बस एक जरा साथ हो तेरा तेरे तो हम तुझसे सनम अकेले हैं तो क्या गम है আবার প্রিয় গান স্কুলে हम पे कोई तूफान साजना ओ देखना हर तूफान में करोगे सामना जन बीतेगा हर दिन अब तो मेरे এক্সেলেন্ট এই জন্য जब कोई मुश्किल पड़ जाए तुम मेरा साथ मेरा तो हम नवा तेरा साथ मेरा तो हम नवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम मेरा साथ मेरा
খুব চমৎকার সময় কাটালাম আমরা। অসংখ্য ধন্যবাদ 91 ব্যাচের সকল ভাইদের। আমরা সত্যি সম্মানিত বোধ করছি। পুরো ট্যুরের হোটেল ম্যানেজ, গাড়ি ম্যানেজ সব ওরাই ম্যানেজ করেছে। ওদেরকে ছাড়া এত চমৎকার এবং স্মুথভাবে আমাদের ট্যুর হয়তো শেষ হতো না। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গান শুনতে শুনতে আমার ভিডিও শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমার কাজকে গতিশীল রাখছে। যারা নতুন দেখছেন প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।